আপনি কি ইউরোপে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য, একান্ত আপনার জন্য। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাথে থাকবেন। আশা করি আসসালামু আলাইকুম ভাই ব্যাস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের পরিবেশটা অনেক সুন্দর, দেখেন এই এরিয়াটা খুব সুন্দর লাগে, একদম ছবির মতো। সো অনেকের অনেক ধরনের প্রশ্নের মধ্যে যে একটা প্রশ্ন পাই কমন একটা, যে কোন দেশে গেলে সহজে পারমিশন পাওয়া যায়। আমাদের মনের মধ্যে একটা জিনিস কাজ করেছেন, সহজে পারমিশন পাওয়ার জন্য কোন দেশ সহজ, কোন দেশের নিয়ম সহজ। তো আজ এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে দেশে গেলে আপনি সহজে, বর্তমানে সহজে আপনি বাংলাদেশ থেকে যে কোনো ধরনের ভিসা আসেন, ওয়ার্ক পারমিট ভিসা আসেন, ট্যুরিস্ট ভিসা আসেন, ভিজিট ভিসা আসেন, যে কোনো ধরনের, এমনকি আপনি যদি অন্য কোনো দেশে যদি অবৈধ থাকেন, সো ওই দেশে গেলে বর্তমানে কিন্তু আপনি সহজে পারমিশন পেয়ে যাবেন। আগে এই দেশটা ঘুরে দেখে আসেন, ওই দেশে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যেটা হলো আমার ফ্রেন্ড আমাকে দিছে। সো ওর কাছ থেকে আমি ভিডিওটা কালেকশন করছি। সো ঠিক দেখতে এরকম। তো আমি অন্য কোনো দেশে কথা বলতেছি না, এটা স্পেনের কথা বলছি। আপনি যদি বর্তমানে বাংলাদেশ থেকে যদি স্পেনে আসেন বা যে কোনো ইউরোপের দেশে যদি আপনি অবৈধভাবে থাকেন বা আপনার পারমিশন নাই বা কোনো ব্যবস্থা করতে পারছেন, আপনি যদি স্পেনে চলে যান, তাহলে আপনি সহজেই পারমিশন পেয়ে যাবেন। দেশের মানুষ কিন্তু স্পেনে চলে গেছে একমাত্র পারমিশনের জন্য। আমি আগেও বলছি, আপনি পারমিশন প্লাস ইনকাম দুটোটা কিন্তু একসাথে হইবে না। আপনি যদি পারমিশনের কথা চিন্তা করেন, তো ইনকামের কথা ভুলে যেতে হবে, আবার ইনকামের কথা যদি চিন্তা করেন, পারমিশনের কথা ভুলে যেতে হবে। সো স্পেনে গেলে যে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু ঠিক এরকম না। তো এটা ভালো ডিসিশন হবে, আপনি সহজে পারমিশন পেয়ে যাবেন। ওইখানে গিয়ে বেশি কিছু করার প্রয়োজন নাই। আপনি কাজ করতে পারবেন, কী করতে পারবেন না, ওইখানে কাজে কোনো পারমিশন পাইবেন না। জাস্ট আপনি ওইটা দেখাইতে হবে যে আপনি ওইখানে আছেন। এটা রেজিস্ট্রেশন করতে হবে যে আপনি স্পেনে কোথাও কোনো বাসাতে আপনি থাকেন। মেইনলি বাসায় একটা কন্ট্যাক্ট লাগবে, দেন আপনি রেজিস্ট্রেশন করবেন। ওইখানে যে সিটিতে থাকবেন ওই সিটিতে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, দেন আপনার কাজ শেষ, আপনার 50% কাজ শেষ। তো ওইখানে তো স্পেনে বৈধতা পাওয়ার জন্য যে জিনিসগুলো আপনার লাগবে মেইনলি হলো এইটাই, কি বসবাস করতেছেন এইটার প্রমাণ লাগবে, যে স্পেনে আপনি বসবাস করতেছেন এতদিন থেকে, এরকম প্রমাণ লাগবে। ওই যে আগে বলছি যে আপনি রেজিস্ট্রেশন করতে হবে ওইখানে গিয়ে আপনার অ্যাড্রেস বা বাসার কন্ট্যাক্ট দিয়ে। সো ওইটার প্রমাণ লাগবে, ওইটার প্রমাণ থাকতে হবে। কোনো ধরনের ক্রাইম থাকবে না, বা যেটা পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশের সার্টিফিকেট ওইটা লাগবে যখন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করবেন বা পিআরের জন্য যাইবেন তখন। তারপরে যেটা হলো চাকরি বা ব্যবসা, কোনো আপনার ব্যবসা আছে বা আপনার চাকরি আছে, এরকম কোনো প্রমাণ থাকতে হবে যে আপনি এখানে চাকরি করতেছেন বা এখানে কোনো ব্যবসা আছে, এরকম একটা কন্ট্যাক্ট। তো বেসিক আপনার ভাষা জানতে হবে, স্পেনের বেসিক ভাষা জানতে হবে। সো ওইটা 6 মাসের মতো আপনার কোর্স করতে হবে। 6 মাসের মতো কোর্স করলেই আপনার ভাষার যে বেসিক আছে ওইটা আপনার চলে আসবে, বা একটা সার্টিফিকেট লাগবে, যেটা সহজভাবে বলি, সার্টিফিকেট লাগবে। এই জিনিসগুলো যদি আপনার থাকে, তখন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে গেছেন। পর আপনি ইউরোপের যে কোনো দেশে ফ্রিতে আসতে পারবেন, যে কোনো দেশে, সব দেশ আপনার জন্য এলাও। তারপর আপনার পরিবারও ওইখানে নিয়ে আসতে পারবেন, যদি আপনি চান আপনার পরিবারের সব ফ্যামিলি সদস্য নিয়ে আসতে পারবেন, আপনি নিয়ে আসতে পারবেন। এখন মেইন বিষয় হলো যে ওইখানে গেলে আপনি কত টাকা ইনকাম করবেন। আমি আনুমানিক যে জিনিসগুলা ধরেন আমি কালেকশন করছি, ধরেন বন্ধু বান্ধব যারা আছে সবার কাছ থেকে, আনুমানিক ধরেন আপনি 7 থেকে 800 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারেন। যেমন ফুড ডেলিভারি বা অন্যান্য কাজগুলো আছে, ভিডিও করে আপনি 7 থেকে 800 ইউরো মতো ইনকাম করতে পারেন। কিন্তু কাজ পাওয়াটা একটু কঠিন বর্তমানে, কারণ অনেক মানুষ চলে গেছে ওইখানে, যার জন্য কাজ পাওয়াটা একটু আসলে কঠিন। আর যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে, তখন কিন্তু আপনি সহজে কাজ পেতে পারেন, এমন না যে অসম্ভব কিছু। তো স্পেন হতে পারে আপনার ইউরোপের স্বপ্ন পূরণ করার একটা মাধ্যম সহজে। বা অন্যান্য দেশে ধরেন আছে পর্তুগাল, ফ্রান্স, এগুলো আছে, বাট বর্তমানে সবচেয়ে সহজে পারমিশন স্পেনে কিন্তু পাওয়া যায়।
আপনি যদি দেখেন আপনার হাজার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখবেন সবাই কিন্তু স্পেনের দিকে যাইতেছে। সো দেরি না করে আপনি বাংলাদেশ থেকেও হোক বা যে কোনো দেশ থেকে হোক স্পেনের জন্য ট্রাই করেন। আশা করি আপনার ভবিষ্যৎ ভালো হবে। আর একটু কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, দেন আপনি কিছু একটা ভালো জিনিস করতে পারবেন। মানে আপনি স্পেনে আসতে খুব একটা বেশি টাকা লাগবে না। আপনি কোনো এজেন্সি বা কারোর সাথে কন্ট্যাক্ট করলে আপনি সহজে স্পেনে চলে আসতে পারেন। কিন্তু ওইটাই মেইন বিষয় হলো ওইখানে ইনকাম করার কোনো পারমিশন থাকবে না বা কাজ করার কোনো পারমিশন থাকবে না। সো এইটা মাথায় রাখতে হবে। আপনার যদি ধরেন কিছুদিন ব্যাকআপ থাকে বা কিছুদিন আপনার এরকম কোনো ব্যবস্থা করতে পারেন, তখন আমি মনে করি বেস্ট ডিসিশন হবে স্পেন।